সন্ধ্যার আলো একটু একটু করে ফিকে হয়ে আসছিল। ছাদে বসেছিল মাহির। চোখে ছিল ক্লান্তির ছাপ, মাথার ভেতরে ঘুরপাক খাচ্ছিল হাজারো চিন্তা। কিছুদিন হলো মা একটু ভালো আছেন, কোম্পানির সমস্ত দায়িত্ব এখন মাহিরের কাঁধে। নুজহাতের বিয়ে নিয়ে আর কারো মুখে কোনো কথা নেই। সবাই জানে মাহির যা করেছে সেটা অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে দাঁড়ানোর জন্যই। কিছু ভালোবাসা হয় খুবই নিঃশব্দ, শুধু চোখের ভাষায় লেখা থাকে। বোঝে না সবাই, কিন্তু হারিয়ে গেলে বুকের ভেতরে গভীর ক্ষতের মতো পড়ে। সিলেটের সন্ধ্যারা যেন একটু আলাদা রকমের হয়। আকাশ জুড়ে মেঘ, বাতাসের হালকা কুয়াশার গন্ধ, আর মাহিরের বুক জুড়ে এক অদ্ভুত শূন্যতা। আভা চলে যাওয়ার পর সেই রাতে আর ঘুম হয়নি মাহিরের। সকাল হতে অফিসে ছুটে গিয়েছিল। কেবিনের দরজা বন্ধ করে বসেছিল চুপচাপ। মন যেন টুকরো টুকরো হয়ে ভাসছিল ভাবনার এক অচেনা ঝড়ে। আভাকে সামনাসামনি দেখার পর থেকেই সে কেমন গুলিয়ে গেছে। তার উপরে জোহার উপস্থিতি যেন আরো দ্বন্দ্বে ফেলে দিয়েছে তাকে। হঠাৎ দরজায় শব্দ। মাহির উঠে গিয়ে দেখে একজন তরুণ ছেলে ডকুমেন্ট হাতে দাঁড়িয়ে। স্যার, এটা সিলেটের রিয়েল অ্যাসেট কোম্পানির নতুন প্রস্তাবনা, কিছু শর্ত আছে যেগুলো আপনার সিদ্ধান্ত প্রয়োজন। মাহির চুপচাপ ডকুমেন্ট দেখতে থাকে। মাথায় তখন একসাথে অফিসের চাপে আর ব্যক্তিগত জীবনের টানাপোড়েনের ঝড় বইছে। দুপুরের দিকে অফিস থেকে বের হয় মাহির। মাথায় বারবার ঘুরে বেড়ায় একটাই প্রশ্ন: আভা কেন হঠাৎ ফিরে এলো, আর জোহার চোখে কেন এত গভীর কষ্ট? রাস্তায় হাঁটতে হাঁটতে মনে হয় জীবন কি আসলেই কখনো কখনো পুরনো স্মৃতির কাছে হার মেনে নেয়। ঠিক তখনই ফোন বেজে ওঠে। কল আভার। মাহির, কথা বলতে পারি? আভার কণ্ঠে কাঁপন। মাহির চুপ থাকে। আভা বলে, আমি তোমার কাছে অনেক কিছু বলতে এসেছি। ভুল বোঝাবুঝি আর ব্যর্থতার কারণে আমাদের পথ আলাদা হয়েছিল, কিন্তু আজও আমি তোমার অপেক্ষায় থাকি। মাহিরের মনে ফিরে আসা দিনগুলো, হাসি, কান্না, স্বপ্ন আর ব্যথা। তবু সেই সঙ্গে জোহার চোখের গভীর দৃষ্টি যেন ডাক দিচ্ছে তাকে। সন্ধ্যা নামতেই ছুটে যায় মাহির সিলেটের এক প্রাচীন পার্কে, যেখানে একসময় আভা আর সে একসাথে বসে স্বপ্ন বুনেছিল। চেনা সেই ব্রেঞ্চের পাশে দাঁড়িয়ে মাহির দেখে আভা অপেক্ষা করছে। গলায় হালকা নীল কামিজ, চোখের কোণে অশ্রু। তুমি কাঁদছো? নরম গলায় জিজ্ঞেস করে মাহির। কান্না করার মানুষ থাকলে কান্না বের হয়, না থাকলে সেটা কষ্ট হয়ে জমে থাকে। আভা বলল, তুমি ফিরলে কেন? রাকিব কি তোমায় ভালো রাখে না? আভা মাথা নিচু করে বলল, রাকিব আমাকে চাইতো যতদিন তার প্রয়োজন ছিল, তারপর শুরু হয় অবহেলা। শুরুর দিকে ভেবেছিলাম ওটাই ভালোবাসা, কিন্তু বুঝলাম তা ছিল কেবল শরীরের প্রয়োজন। মাহির দম নেয়। বুকের ভেতরে এক রাশ যন্ত্রণা। তুমি আমার সঙ্গে যা করেছিলে ওটা কি ভালোবাসা ছিল আভা? একটা চিঠিও দিলে না। আভা চোখে চোখ রাখে। আমি ভুল করেছিলাম মাহির, অনেক বড় ভুল। কিন্তু বিশ্বাস করো, আজও আমি রাতে ঘুমোতে পারি না। একবার যদি সময়টা ফেরত পেতাম। কিন্তু সময় তো আর ফিরে আসে না আভা। আমি যদি সেদিন তোমার কথা শুনতাম, হয়তো আজ এমন হতো না। আভা, জানো তো, তোমরা ধনীরা সব সময় ভাবো গরিবেরা শুধু টাকার জন্য ভালোবাসে। কিন্তু সবকিছু কি টাকা দিয়ে মাপে? মাহিরের কণ্ঠে অভিমান, কষ্ট। আভা এক পা এগিয়ে এসে বলে, তুমি গরিব ছিলে বলেই কখনো তোমায় ছোট করে দেখিনি মাহির। আমি তোমাকে ভালোবেসেছিলাম সত্যি করে, কিন্তু আমার পরিবার, তাদের ভয়, অহংকার আর আমার নিজস্ব দুর্বলতা, সব মিলিয়েই তোমায় হারিয়ে ফেলেছিলাম। মাহির একটা ফাঁপা হাসি দেয়। ভালোবাসলে কেউ কি এমন করে আভা? লড়তে পারলে না আমার জন্য? আভা চুপ করে থাকে। তারপর বলে, আমি হেরে গিয়েছিলাম, কিন্তু আজ আবার এসেছি। তোমার সামনে দাঁড়িয়ে বলছি, আমি এখনো তোমায় ভালোবাসি। আমি শুধু চাই তুমি একবার বলো, তুমি কি পারো আমাকে ক্ষমা করতে? সবকিছু নতুন করে শুরু করতে পারি না আমরা? দূরে কোথাও শুধু তুমি আর আমি। মাহির আকাশের দিকে তাকায়, মেঘ ভাসে, সময় বয়ে যায়। ক্ষমা? মাহির ধীরে বলে, আমি কখনো তোমায় ঘৃণা করিনি আভা, কিন্তু ভালোবাসা আর বিশ্বাস একবার ভেঙে গেলে আর আগের মতো হয় না। ভালোবাসা মানে পাশে থাকা, সব পরিস্থিতিতে, নিঃশব্দে, নিঃস্বার্থভাবে। আভা চোখ মুছে ফেলে। আমি জানি। তবু এসেছিলাম তোমার কাছে নিজের ভুল স্বীকার করতে, শেষবারের মতো একটা সুযোগ চেয়ে নিতে। মাহির কাছে এগিয়ে আসে। ভুল স্বীকারের সাহস সবার থাকে না আভা। তুমি সাহস দেখিয়েছো, তাই আমি তোমায় ক্ষমা করলাম। কিন্তু আমি আর ফিরবো না সেই পুরনো পথে। আভা মাথা নিচু করে সরে আসে। আমি শেষ পর্যন্ত অপেক্ষা করব তোমার জন্য। চোখে আরেক ফোঁটা অশ্রু। তার ছায়া মিলিয়ে যায় আকাশের কুয়াশায়। মাহির দাঁড়িয়ে থাকে সেই চেনা ব্রেঞ্চের পাশে, যেখানে একদিন সে হাজারো স্বপ্ন দেখেছিল। মনের ভেতরে হাজারো প্রশ্ন, অনিশ্চয়তা আর ক্লান্তি নিয়ে বাসায় ফেরে মাহির। আজ আর জোহার সঙ্গে দেখা হয়নি।
মেয়েটা সবসময় ওর পাশে থাকার চেষ্টা করলেও কাল থেকে যেন একটু দূরত্ব তৈরি করেছে। মাহিরের ভালো লাগছে না বিষয়টা। জোহার অনুপস্থিতি তাকে ভাবাচ্ছে, মন বুঝিয়ে দিচ্ছে এই শূন্যতা। কিছু একটা বলছে। রাত গভীর। সিলেটের আকাশে হালকা বৃষ্টি পড়ছে। জানালার পাশে বসে মাহির এক দৃষ্টিতে বাইরে তাকিয়ে থাকে। আভার সঙ্গে দেখা করার পর থেকে যেন মনটা আরো এলোমেলো হয়ে গেছে। মনটা চায় জোহার সাথে কথা বলে সব খুলে বলুক, কিন্তু সেই সাহসটা আর হয় না। জোহা যেন ইচ্ছে করে একটু দূরে সরে গেছে। না কোনো অভিযোগ নেই তার মুখে, কিন্তু সেই চুপ থাকা, সেই নীরবতা, সেটাই মাহিরকে তিলে তিলে কষ্ট দিচ্ছে। ভালোবাসা কি শুধু পাশে থাকার নাম, নাকি বুঝে নেওয়ার, নাকি অভিমানেও সব ফাঁস হয়ে যাওয়ার? সকালে অফিসে গিয়েও মন বসে না মাহিরের। কাজের ফাঁকে বারবার কেবিনের দরজার দিকে তাকায়। না, আজ আর জোহা আসেনি মাহিরের কাছে। দুপুরে ছাদে উঠে দেখে রোদের আলো মেঘে ঢাকা। যেমন তার মনের অবস্থা, ঠিক তখনই পেছন থেকে এক গলা ভেসে আসে। কাউকে খুঁজছেন নাকি স্যার? মাহির চমকে ফিরে দেখে জোহা দাঁড়িয়ে। পরনে সাদা কুর্তি, চোখে হালকা ক্লান্তি, কিন্তু ঠোঁটে এক টুকরো নরম হাসি। তুমি এতক্ষণ কোথায় ছিলে? মাহির ধীরে জিজ্ঞেস করে। একটু দূরে ছিলাম, যাতে আপনি নিজের মনের ভেতরের যুদ্ধটা শেষ করতে পারেন। মাহির কিছু বলতে যায়, কিন্তু জোহা হাত তুলে থামিয়ে দেয়। আমার কিচ্ছু জানার দরকার নেই মাহির, আমি শুধু এইটুকু জানতে চাই তুমি আজও কি চাও। কার পাশে দাঁড়াতে চাও তুমি? মাহির নিঃশব্দে তাকিয়ে থাকে জোহার চোখে, যেখানে ছিল না কোনো অভিযোগ, ছিল কেবল অপেক্ষা এবং নিঃশব্দ ভালোবাসা। কেবিনে বসে ফাইল লিখছিল মাহির। জুহা দরজায় নক করলে মাহির তাকে ভেতরে আসতে বলে। স্যার, আপনাকে একটা আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে, সিলেট বিজনেস ইউথ সোসাইটির তরফ থেকে। মাহির অবাক হয়ে খামটা হাতে নিল। খুলে দেখে আগামী শুক্রবার সিলেটের সবচেয়ে বড় কনভেনশন সেন্টারে এক প্রেস্টিজিয়াস বিজনেস নেটওয়ার্কিং অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। জনাব মাহির রহমান, একজন তরুণ সফল উদ্যোক্তা হিসাবে আপনার জীবন কাহিনী আমাদের অনুপ্রেরণা। আপনার অভিজ্ঞতা ও সংগ্রামের কথা আমরা সকলে শুনতে চাই। দয়া করে সম্মানিত করুন আমাদের আমন্ত্রণে। মাহির চুপ করে বসে রইল কিছুক্ষণ। এতটা বড় একটা প্ল্যাটফর্ম, আর সবাই জানে এই ধরনের অনুষ্ঠানে শহরের নামকরা সব পরিবার উপস্থিত থাকে। সেখানে অবশ্যই আভা আর পরিবারের সদস্যরা উপস্থিত থাকবে। ভেবেই অনেকটা নার্ভাস ফিল করে মাহির। পেছনে তাকিয়ে থাকলে সামনের রাস্তা ঝাপসা হয়ে যায়। নিজেকেই মনে করিয়ে দেয় মাহির। সিলেটের আকাশটা আজ অদ্ভুত সুন্দর। সূর্য ঢেকে রাখা মেঘেদের মাঝেও এক ধরনের আলো, যেন কারো চাওয়া, কারো অপেক্ষা আর কারো দীর্ঘশ্বাস মিলেমিশে রং ছড়াচ্ছে পুরো শহরটাই। মাহির আয়নায় তাকিয়ে থাকে কিছুক্ষণ। স্যুট পরা এই ছেলেটাকে আয়নায় দেখলে কেউ বুঝবে না ওর বুকের ভেতরে এখনো একটা ঝড় চলছে। আজ সিলেটের ব্যবসায়ী মহল থেকে ওকে সম্মাননা দেওয়া হবে। তরুণ বয়সের সফল উদ্যোক্তা হিসাবে পুরো শহরের গণ্যমান্যরা থাকবে। মাহির জানে না ঠিক কিভাবে নিজেকে গুছিয়ে রাখবে আজ। কিন্তু একটা জিনিস সে জানে খুব ভালো করে, আজ সে পালিয়ে যাবে না। না অতীত থেকে, না নিজের অনুভব থেকে। সন্ধ্যাবেলা ভেন্যুতে পৌঁছে মাহির আলোকসজ্জা, ক্যামেরার ফ্ল্যাশ আর লোকজনের হাসির মাঝখানে যেন ও নিজেকে আর একা মনে করে। হঠাৎ চোখ আটকে যায় এক কোণায়। আভা সাদা জামদানি শাড়ি পরে দাঁড়িয়ে। পাশে তার বাবা মা। আভা এক মুহূর্তের জন্য চোখ রাখে মাহিরের চোখে, তারপর চোখ সরিয়ে নেয়। আভার বাবা মা তো এখানে মাহিরকে দেখে রীতিমতো হতবাক হয়ে গেছে। অনুষ্ঠান শুরু হয়, এক এক করে অতিথিরা বক্তৃতা দেন। তারপর মঞ্চে ডাকা হয় মাহিরকে। সে উঠে দাঁড়ায়, করতালির মাঝে হাঁটা দেয় মঞ্চের দিকে। মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে ওর প্রথম কথাটাই ছিল, আমি কোনো নায়ক না, আমি শুধু একজন মানুষ, যে জীবনে বারবার হেরেছে, আবার উঠে দাঁড়িয়েছে। হলটা নিস্তব্ধ হয়ে যায়। মাহির বলে, একটা সময় ছিল যখন দুই হাতে স্বপ্ন গড়েছিলাম। মনে হয়েছিল ভালোবাসার মানুষ পাশে থাকলে সবকিছুই জয় করা যায়। কিন্তু কিছু কিছু সম্পর্ক থাকে যেগুলো শেষ হয়ে যায় শব্দ না হয়েই। ভাঙনের আওয়াজ শোনা যায় না, শুধু ফাঁকা পড়ে থাকে ভেতরটা। সে একবার চোখ রাখে আভার দিকে। আভা মাথা নিচু করে বসে আছে। আমি ভালোবাসতে শিখেছিলাম নিঃশর্তভাবে। ভেবেছিলাম ভালোবাসা মানেই দুইজন হাত ধরে বাকি জীবন হাঁটা, কিন্তু জানেন, কখনো কখনো ভালোবাসা মানে হচ্ছে কাউকে তার মতো করে ছেড়ে দেওয়া, আর নিজে একা চুপচাপ দাঁড়িয়ে থাকা। একটু থেমে মাহির বলে, আমি খুব ভালোবেসেছিলাম এক মেয়েকে। ভেবেছিলাম সেই আমার জীবনের শেষ ঠিকানা। কিন্তু পৃথিবীটা খুব নিষ্ঠুর হয়ে উঠেছিল আমাদের জন্য। সে চলে গিয়েছিল আমাকে মিথ্যে অপবাদ দিয়ে। আমি হারিয়ে ফেলেছিলাম আমার বিশ্বাস, আমার স্বপ্ন। শ্রোতাদের মধ্যে কিছু মানুষ চোখ মুছছে। আভার মা বাবা লজ্জিত। আর আভা, তার চোখ দুটো এতক্ষণে ভিজে গেছে। সামান্য কিছু টাকা চুরির অপবাদে আমার বউয়ের জন্মদিনের অনুষ্ঠানে জুতো পেটা করে বের করে দেওয়া হয়েছে। শুধু এখানেই থেমেছিল না আমাদের সম্পর্কটা, শেষ পর্যন্ত ডিভোর্সে গিয়ে পৌঁছই।
অথচ টাকাটা আমি চুরি করিনি। যেই টাকা দিয়ে নেকলেসটা কিনেছিলাম সবই ছিল আমার কষ্টের উপার্জিত টাকা। আমি তাদেরকে অভিশাপ দেব না, ধন্যবাদ দিতে চাই। কারণ সেদিন আমার সাথে এসব না হলে আজকে আমার এই অবস্থানে আসাও হতো না। এতিমখানায় বড় হওয়া একটা এতিমের বাচ্চা থেকে শেখ গ্রুপ অফ ইন্ডাস্ট্রির এক কর্ণধার মাহির শেখ হয়ে ওঠা হতো না। সেদিনের সেই অপমান আর সামান্য টাকা চুরির অপবাদে আমাকে 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল। কিন্তু আমি থেমে থাকিনি, কারণ একটা সময় একজন মানুষ এসেছিল আমার জীবনে। সে আমাকে সাহস আর উদ্দীপনা দিয়েছে, একটা অপরিচিত ছেলেকে আশ্রয় দিয়েছে কোনো কিছু না চেয়ে। সৃষ্টিকর্তাকে অসংখ্য ধন্যবাদ দিব। যদি সেই মেয়েটার সাথে দেখা না হতো, তাহলে কখনো আমার মা আর বোনকে ফিরে পাওয়া হতো না। আমার এই সফলতার পিছনে সবচেয়ে বেশি যাদের হাত ছিল তারা আমার মা আর বোন। আমার বোন আমার ছায়া হয়ে পাশে দাঁড়িয়েছিল। যখন আমি নিজেকেই চিনতে পারছিলাম না, এক মুহূর্তের জন্য মাহির চোখ জ্বলজ্বল করে ওঠে। মা আর বোনের বাইরেও একটা মেয়ে আমাকে অসম্ভবভাবে সাপোর্ট দিয়ে গেছে। আমাকে আমার অতীত থেকে বেরিয়ে আসতে সবচেয়ে বেশি সাহায্য করেছে। সে কখনো আমাকে জোর করেনি, শুধু চুপচাপ পাশে ছিল। তার চোখে আমি নিজের মূল্য ফিরে পেয়েছিলাম। সবাই নিঃশব্দ। তখনই মাহির বলে, আজ আমি এই আলো ঝলমলে মঞ্চে দাঁড়িয়ে একটা কথা বলতে চাই। আমার জীবনের এক বিশেষ ঘোষণা বলতে পারেন। হলটা ফিসফিসিয়ে গুঞ্জনে ভরে ওঠে। মাহির চোখ রাখে সামনে। জোহা ঠিক সামনের সারিতেই দাঁড়িয়েছিল। পরনে নীল শাড়ি, চোখে হালকা কাজল, ঠোঁটে সেই চিরচেনা চুপচাপ হাসি। মাহির একটু থামলো, তারপর গভীর নিঃশ্বাস নিয়ে বলল, আমি আজ বুঝেছি পুরনো ভুলের কাছে আটকে থাকা নয়, সামনে এগোনোর নামই ভালোবাসা। তারপর হঠাৎ করে মাহির এক হাঁটু গেড়ে বসে বলল, সামনে থেকে ছোট্ট একটা রিং বের করে বলল, জোহা, তুমি আমার জীবনের সবচেয়ে বড় শক্তি, শান্তি আর বিশ্বাস। তুমি কি আমাকে তোমার জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করবে, জোহা? তুমি কি আমাকে আবার বিশ্বাস করাতে শিখাতে পারো? তুমি কি পারো আমার নামের পাশে তোমার নামটা লিখে নিতে? তুমি কি চাও আমাদের গল্পটা শুরু হোক নতুন করে, নির্ভরতায়? পুরো হলরুম জুড়ে গর্জন তুলল। উচ্ছ্বাস, উল্লাস আর প্রশংসার ঝড় বয়ে গেল। জোহা দাঁড়িয়ে থেকে চুপচাপ, তার ঠোঁটে মৃদু কাঁপুনি। তারপর ধীরে ধীরে এগিয়ে আসে মঞ্চের দিকে, জোহার চোখে জল। সে হাসতে হাসতে বলল, হ্যাঁ, আমি চাই তোমার তোমার ভালোবাসার মেঘ হতে, যেই মেঘের বৃষ্টিতে ভিজবো শুধু আমরা দুজনে। আমি তোমার গল্পে শুরু থেকে ছিলাম, শুধু তুমি পড়তে শেখোনি তখনও আমার পাতা। মাহের হেসে ওঠে। হল ভর্তি লোক করতালি দেয়। পেছনে বসে থাকা আভা ফুপিয়ে কাঁদে। কোনো শব্দ নেই, কেবল একটা সম্পর্কের সত্যিকারের বিদায়। এক দৌড়ে হলরুম থেকে বেরিয়ে যায় সে। আর হল ভর্তি মানুষের মনে রেখে যায় একরাশ রহস্য। তবে কি মিস্টার মাহিরের সাথে হওয়া অন্যায়ের পেছনে এই মেয়েই জড়িত? আভার সাথে রাকিবের বিয়েটা বেশি দিন টেকেনি। প্রথম প্রথম ভালোবাসা দেখালেও ক্রমশ রাকিবের আসল চেহারা বেরিয়ে আসতে থাকে। একদম রাতে ঘুম ভাঙলে আভা দেখলো রাকিব রুমে নেই। বারান্দার দিকে এগিয়ে যেতে শুনতে পেল ফিস ফিস করে কাউকে কিছু বলছে রাকিব। ফোনের ওপাশ থেকে একটা মেয়ের কণ্ঠ শোনা যাচ্ছে, আর কতদিন রাকিব এভাবে অন্য কারোর সাথে তোমাকে সহ্য করতে হবে বলো তো? মেয়েটি বলে রাকিবকে, চিন্তা করো না রিয়া, যেভাবে প্ল্যান করে ওই এতিমের বাচ্চাটার থেকে ডিভোর্স করিয়েছি, তেমন করে সব সম্পত্তি হাতে পাওয়ার পর আভাকেও লাথি মেরে বের করে দেব। রাকিবের কথা শুনে আভার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। যাকে বিশ্বাস করে নিজের ভালোবাসাকে দূরে সরিয়ে দিয়েছে সেই কিনা আসল কালপিট। রাকিবের বাকি কথাগুলো নিজের ফোনে রেকর্ড করে নেয় আভা, যাতে পরে কাজে লাগবে এই আশায়। পরে তিনি আভা তার বাবা মাকে ডেকে এনে সব শোনায়। সব শুনে রাকিবের সাথে আভার ডিভোর্স করিয়ে নেয় আভার বাবা। সেই সাথে এটাও জানতে পারে আভার কাকিমা 2 কোটি টাকার বিনিময়ে এই চুরির নাটক সাজিয়েছেন। সব প্রমাণ থাকায় আভা আর রাকিবের ডিভোর্স হতে তেমন বেগ পেতে হয়নি আভার বাবাকে। এদিকে জোহার সম্মতি পেয়ে মাহির তার মার মিষ্টি শেখ আর বোন নুজাহাতকে সিলেটে আসতে বললে তারা এসে জোহার সাথে মাহিরের বিয়ের দিন তারিখ সব ঠিক করে ফেলেন। বিয়ের প্রস্তুতি চলছে এবং মাহিরের মনের মধ্যে এক ধরনের অস্থিরতা হতে থাকে। সেই যখন আভা তার সঙ্গে কথা বলে, বলে তুমি যদি সুখী হও তাহলে আমি চাই তুমি তোমার ভালোবাসাকে খুঁজে পাও। আমি চাই তোমার জীবনে ভালোভাবে কাটুক। এখন সেই দিনগুলো মনে পড়ছে যখন আভা তার সাথে ছিল। তবে সেই সময় আর নেই, আর কোনো কষ্টও নেই। মাহির জানে এটাই তার পথ, এটাই তার আসল ভালোবাসা, জোহার। জোহা কখনোই তাকে জোর করেনি, কখনোই তাকে কিছু শেখাতে চায়নি। সে কেবল পাশে ছিল চুপচাপ। সেই চুপচাপ পাশে দাঁড়ানো থেকেই মাহির জানলো এই পৃথিবীতে তাকে পাশে থাকা কোনো এক মানুষ চায় যে তাকে তার ভুলগুলো মেনে নিতে শিখবে, তাকে আবার বিশ্বাস করাতে শেখাবে। এবং সেই মানুষটি ছিল জোহা। সিলেটের শীর্ষস্থানীয় হোটেলে গধূলিবেলা সোনালি আলোতে পুরো অনুষ্ঠানটা যেন এক ভিন্ন জগৎ হয়ে উঠেছে। মঞ্চে দাঁড়িয়ে মাহিরের চোখে তার জীবনের সবচেয়ে বড় দৃষ্টি জোহা। সে তাকিয়ে রয়েছে সেই শান্ত হাসি নিয়ে, যা মাহিরের হৃদয়ে নতুন আস্থা এনে দিয়েছে।
মাহির আজ আর কোনো অতীত নিয়ে চিন্তা করে না। তার অন্ধকার অতীতের সমস্ত বোঝা সে এক জায়গায় রেখেছে। আর সামনে তাকিয়ে জীবনকে নতুন করে শুরু করার প্রস্তুতি নিয়েছে। এখন তার জীবনে আর কোনো জায়গা নেই যন্ত্রণা কিংবা ভুলের জন্য। রাতটা ছিল কিছুটা নিঃশব্দ, কিছুটা জ্যোৎস্নার মতো শান্ত। জানালার পর্দাগুলো হালকা নড়ছিল বাতাসে। ঘরটা ফুলের ঘ্রাণে ভরপুর, নরম আলোয় মোড়ানো এক টুকরো স্বপ্নের মতো লাগছিল সবকিছু। জোহা মাথা নিচু করে বিছানায় এক কোণে বসে আছে। নীল শাড়িতে ঠিক যেন এক নীল পরী বসে আছে। হাত ভরা মেহেদি আর চোখে ভয়, লাজ, উত্তেজনার এক অসম্ভব মিশ্র ছায়া। বুকের ভেতরটা তার ধড়ফড় করছিল। আজ থেকে শুরু হচ্ছে এক নতুন জীবন, নতুন পরিচয়। মাহির ধীরে ধীরে ঘরে ঢুকলো, হাতে একটা ছোট্ট গিফট বক্স, চোখে দুষ্টু মাখা হাসি। তোমায় দেখে আজ বুঝলাম সুন্দর কাকে বলে, ফিসফিস করে বলে মাহির। জোহা মুখ তুলল না, ঠোঁটের কোণে হালকা হাসি খেললো, কিন্তু চোখের কোণে একটুখানি জল টলমল করে উঠল। মাহির সামনে গিয়ে বসলো, হাত বাড়িয়ে জোহার কপালের চুলগুলো একপাশে সরিয়ে দিল। ভয় পাচ্ছ? না, খুব আস্তে করে বলল জোহা। তবে জানো, আজ মনে হচ্ছে আমি যেন কারো পুরোটা হয়ে যাচ্ছি। তোমার প্রতিটা স্পর্শ, প্রতিটা নিঃশ্বাস আমার, শুধু আমার। মাহিরের কণ্ঠে ছিল এক অদ্ভুত দৃঢ়তা। সে জোহার হাত ধরল, গোলাপের তাজা গন্ধে ভরে উঠেছে রাতের সেই নিঃশব্দ মুহূর্ত। তারপর সে ধীরে ধীরে বক্সটা জোহার দিকে বাড়িয়ে দিল। খুলে দেখো। জোহা জড়ানো আঙুলে খুলে দেখলো। একটা সাদা মুক্তোর লকেট, যার ভেতরে ছোট্ট একটা ছবি, তাদের দুজনের হাসি মুখ। যখন আমি দূরে থাকবো এটা তোমার বুকের কাছেই থাকবে, যেন তুমি আমাকে অনুভব করতে পারো সব সময়। মাহিরের কণ্ঠ একটু কেঁপে উঠল। জোহা চোখ তুলে তাকালো মাহির চোখে। ওই চোখ দুটোতে প্রেম ছিল, প্রতিশ্রুতি ছিল, আর ছিল ভরসা। সে আর নিজেকে আটকে রাখতে পারল না। ধীরে উঠে দাঁড়িয়ে মাহিরের বুকের মধ্যে মাথা রেখে বলল, আজ থেকে তুমি আমার স্বপ্ন না, তুমি আমার বাস্তব। আমাকে আগলে রেখো, ভালোবেসে রেখো। আমি তোমার কাছে শুধু শরীরে হয়ে নয়, একটা হৃদয় হয়ে থাকতে চাই। মাহির জবাব দিল না, শুধু জোহাকে শক্ত করে জড়িয়ে ধরল বুকের ভেতরে। ওর ঠোঁট জোহার কপালে ছুঁয়ে বলল, তুমি আমার প্রার্থনার উত্তর, আর আমি তোমার চিরকাল। ঠান্ডা বাতাসে পর্দাগুলো সরে গিয়ে দুজনের গায়ে এসে লাগে। বাইরে পূর্ণিমার আলো, আর ভেতরে দুটো মানুষ নতুন জীবনের শুরুতে এক টুকরো ভালোবাসা নিয়ে। যেখানে কোনো অতীত নেই, শুধু আজ আর আগামীর প্রতিশ্রুতি। ভালোবাসায় মেতে ওঠে দুটি প্রাণ। যেখানে নেই কোনো বাধা, আছে শুধুই নিজেদের চাওয়া। বিয়ের সেই রোমান্টিক দিনটা শেষ হতে না হতেই এবার মাহিরের মন একটু গম্ভীর হয়ে যায়। তার জীবনে এত কিছু ঘটেছে যে একে একে সবকিছু মনে রাখা সহজ নয়। তবে জোহা তার পাশে ছিল, থাকবে এবং তাকে সাহস যোগাবে। এটাই আজ তার একমাত্র আশা। সকালে স্নান শেষে মাহির জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল। সিলেটের পাহাড়ি পথ, দূরে গ্রাম আর শান্ত নদী। সবকিছু এত সুন্দর, এত নিস্তব্ধ, যেন প্রকৃতির সাথে তার সম্পর্ক মধুর হয়ে উঠেছে, এক অদৃশ্য সঙ্গীতের মতো। হঠাৎ পেছন থেকে দরজা খোলার শব্দে মাহির ঘুরে দেখে জোহা হাসি মুখে ঢুকছে। বিকেলের জন্য কোথাও যাওয়ার প্ল্যান আছে? জোহা প্রশ্ন করে, তার মুখ সেই মিষ্টি হাসি যেটা মাহিরের মনকে ভালো করে তোলে। এখন ভাবছি কিছুটা সময় আমাদের জন্য থাকতে হবে। মাহির উত্তর দেয়, তবে তার মুখে মৃদু শঙ্কা। এতদিন অনেক কিছু চিন্তা করেছি, কিন্তু জীবনে কিছুটা সময় তো আমরা দুজনেই একসাথে কাটাতে পারি। জোহার হাসি আরো বাড়ে। সে মাহিরের পাশে এসে দাঁড়িয়ে বলল, হ্যাঁ, সেটা তো অবশ্যই। এই নতুন জীবনে আমাদের জন্য অনেক কিছু অপেক্ষা করছে। আমি জানি আমরা দুজনেই একসাথে এই পথটা আরো সুন্দর করে গড়ব। মাহির হাত ধরে জোহার কপালে একটি চুম্বন দিয়ে বলল, তুমি জানো, আমার জীবনের সবচেয়ে বড় উপহার তুমি। জোহার চোখে নরম আলো, এক অদ্ভুত শান্তি ছড়িয়ে পড়ল। তার মনে হয়েছিল জীবনের একটাই লক্ষ্য, এই মানুষটা মাহির, যার সঙ্গে একে একে জীবনের সব স্বপ্ন পূরণ করবে। তারা একে অপরের কাছে এসে দাঁড়ালো। এক মুহূর্তে যেন সবকিছু থেমে গেছে। আজকে আমরা কোথায় যাব? মাহির প্রশ্ন করলো, চোখে উচ্ছ্বাস। আজকে আমরা সিলেটের সুন্দর জায়গাগুলো দেখব। আজ আমরা দুজনে শুধু নিজেদের সময় দেব। জোহা উত্তর দিল। দুজনে বেরিয়ে আসে মিষ্টি শেখকে জানিয়ে বাসা থেকে। তাদের বাংলো থেকে একটু দূরে, যেখানে পাহাড়ি গ্রাম আর নদী দেখা যায়, সেখানে তাদের দিনটা কাটানোর পরিকল্পনা। সিলেটের নৈসর্গিক সৌন্দর্যে হারিয়ে গিয়ে দুজনেই পুরোপুরি নিজেদের মধ্যে একে অপরের গল্পে মুগ্ধ হয়ে সময় কাটালো। সন্ধ্যায় তারা নদীর পাশে এক ছোট্ট ক্যাফেতে বসে এক কাপ চায় মেতে ওঠে। চারপাশে শান্ত পরিবেশ, নরম বাতাসে গাছপালার ডালপালা ঝুলছে। মাহির বলে, জোহা, আমি কখনো ভাবতেই পারিনি এমন একটা শান্ত জীবন হবে। তোমার সাথে এই জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে চাই। জোহার চোখে সামান্য বিস্ময়। সে জানে মাহিরের জীবনে কখনোই সহজ ছিল না, কিন্তু এই শান্ত জীবন, এই একে অপরকে বুঝে নেওয়া, এটাই তাদের জীবনের সবচেয়ে বড় পুরস্কার। তুমি ঠিক বলেছ মাহির, আমাদের জীবনটা কঠিন হলেও এখন আমরা একে অপরকে পেয়ে জীবনটাকে নতুন ভাবে দেখছি। জোহার কথা বলে, একে অপরের দিকে তাকিয়ে হাসে।
তাদের চোখে চোখের মধ্যে এক ধরনের অদৃশ্য বন্ধন তৈরি হয়ে গেছে, যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তারা দুজনই জানে জীবনের সামনে অজস্র সমস্যা আসবে, কিন্তু একে অপরের পাশে থাকলে সেসব সমস্যার মোকাবিলা করা সহজ হবে। সন্ধ্যায় চা খাওয়া শেষে তারা ফিরে এলো। বাংলোয় ফিরে আসার পর মাহির বলল, এই জায়গাটা মনে থাকবে জোহা, তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়। সেদিন রাতে তারা রুমে বসে আলোটা অন্ধকারে মিলিয়ে গিয়ে আবার ভালোবাসার আলোর দিকে এগিয়ে চলে। জীবন স্নিগ্ধ রাতের মতো আরও একবার নতুন করে শুরু হয়েছিল। বিয়ের পর কয়েকদিন সিলেটে থেকেছিল মাহির আর জোহার পরিবার। চারপাশে আত্মীয় স্বজনেরা যে ভালোবাসায় দুজনকে ঘিরে রেখেছিল, তাতে বোঝা গিয়েছিল এই সম্পর্ক শুধু মাহির জোহার ভালোবাসার নয়, বরং দুটো পরিবারের হৃদয়ের বাঁধন। এখানে থাকলে তো জীবন চলবে না, ঢাকায় ব্যবসার কত কাজ জমে গেছে এতদিনে। মাহিরের বাবার পুরনো বাড়ি যা এতদিন বন্ধ ছিল, সেই বাড়িতেই ফিরবে তারা, সেই বাড়ি যেখানে একসময় হাসি ছিল, আলো ছিল, আর একদিন সবকিছু নিভে গিয়েছিল এক চক্রান্তে। আজ সেই বাড়ি আবার আলো পাবে, ভালোবাসা পাবে, প্রাণ ফিরে পাবে। মাহিরের আর জোহার সংসার দিয়ে যেদিন জোহা প্রথম সেই বাড়িতে প্রবেশ করলো তখন সন্ধ্যা। চারিদিকে শিউলি ফুলের গন্ধ ছড়িয়ে আছে, কালো শাড়িতে কপালে ছোট্ট টিপ, চোখে এক অদ্ভুত উজ্জ্বলতা। জোহাকে দেখে মাহির যেন ভুলে গেছে সব অতীত, সব কষ্ট। মিষ্টি শেখের চোখেও জল, এটা কোনো কষ্টের কান্না নয়, এ যেন ফিরে পাওয়া সুখের কান্না। মায়ের কাপা কণ্ঠে বলা কথাগুলো হৃদয়ে বিঁধে যায় জোহার। এই বাড়ি অনেক বছর পরে আবার চুরির শব্দ শুনবে, তুই এই ঘরটাকে ভালোবাসায় ভরিয়ে দিস মা। জোহা মাথা নিচু করে বলল, আমি পারবো মা, আমি প্রতিদিন নতুন করে এই ঘরটাকে গড়ব ভালোবাসায়, যত দিন বেঁচে থাকবো। সেদিন বিকেলে বাড়িতে ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়। মিষ্টি শেখ নিজের হাতে রান্না করেন খিচুড়ি, পোলাও, রোস্ট। মাহির কিচেনে ঢুকে জোর করে বলল, আজ আমিও সাহায্য করব মা। মিষ্টি শেখ হেসে বলেন, এমন ছেলেকে জন্ম দিয়েছিলাম বলেই এখন এই বয়সে শান্তি পাচ্ছি। রাতের বেলা চাঁদের আলোয় ছাদে দাঁড়িয়েছিল মাহির আর জোহা। দুজনের মাঝখানে এক টুকরো নীরবতা, কিন্তু সেই নীরবতায় ছিল অগাধ শান্তি। অনেকদিন পর মাহির অনুভব করলো এটাই জীবন, একটা ঠিকানা, একটা আশ্রয়, একটা ভালোবাসার খুঁটি। জোয়া হঠাৎ জিজ্ঞেস করলো, তুমি কি এখন খুশি? মাহির একটু থেমে বলল, খুশি না বলে যদি বলি পূর্ণ, তাহলে বুঝতে পারবে। জোহা মৃদু হাসে, তাহলে আমরা দুজনেই পূর্ণ। মাহির তার কাঁধে হাত রাখে, এই নতুন জীবন আমাদের। কোনো পুরনো ভুল, কোনো তিক্ততা কিছুই আর থাকছে না। আমি শুধু চাই তুমি পাশে থেকো জোহা, তুমি আমার ঘরের আলো। জোহার চোখ ভিজে ওঠে, আমি ছায়া হব, আলোতে না থাকলেও পাশে থাকবো সব সময়। তারা দুজনেই জানে একটা জীবন শেষ হয়েছে আর একটা শুরু হয়েছে। এক জীবনে যা হারিয়েছে তা আর ফিরবে না, কিন্তু এই জীবনে তারা দুজনে যা গড়বে তা হবে ভালোবাসার গল্প, যে গল্প রূপকথার থেকেও সুন্দর। নতুন সংসার মানে সবসময় রঙিন গল্প নয়, কখনো ছোট্ট ভুল বোঝাবুঝি, কখনো অভিমান, কখনো সারাদিনের পরিশ্রমের পরে এক কাপ চায়ের ভাগ। জোহা একদিন ভোরে উঠে দেখে মাহির রান্নাঘরে চুলার পাশে দাঁড়িয়ে চায়ের কাপে চামচ নাড়তে নাড়তে গুনগুন করে গান গাইছে। হালকা বৃষ্টির শব্দে আর সেই গলার সুরে পুরো ঘরটা যেন একটা প্রেমের গল্প হয়ে উঠেছে। জোহা পেছন থেকে জড়িয়ে ধরে বলল, তুমি তো দেখি পুরো সংসারী মানুষ। মাহির হেসে বলল, তুমি পাশে আছো বলেই তো এখন নিজের সবটুকু দিয়ে গড়তে ইচ্ছে করে। কিছুদিন পর অফিসের কাজ নিয়ে মাহির প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়ে। জোহা একা ঘরে অপেক্ষা করে করে ক্লান্ত হয়ে পড়ে। এক রাতে খাওয়া শেষে দুজনে মুখোমুখি বসে জোহা বলল, তুমি কিন্তু এখন আর আমাকে সময় দিচ্ছ না। ঘরে ফিরলেও ফোনে কথা, মিটিং। মাহির থমকে যায়। জোহার মুখের অভিমান স্পষ্ট, সে টেবিলের উপরে হাত রাখে। ভুল হয়ে গেছে জোহা, সব কিছুতে তো শুধু সফলতাই চাইছিলাম, কিন্তু ভুলে গেছি তোমার একটা কথাই অনেক শান্তি দেয়। জোহা চোখ নামিয়ে বলে, আমি কিছু চাই না মাহির, শুধু চাই তুমি একটু সময় দাও। পরের দিন থেকেই বদলে যায় মাহির। অফিস থেকে আসার পর ফোন অফ করে দেয়। রাতের খাবার শেষে ছাদে উঠে তারা দেখে ছোট ছোট ইচ্ছেগুলো আবার ফিরে আসে। একদিন রাতে মাহিরের মাকে পাশে বসিয়ে জোহা এক চুপচাপ খবর দেয়, মা, আমি। মিষ্টি শেখ তাকিয়ে বলে, কি হয়েছে মা? জোহা নিচু গলায় বলে, মা, আমি মা হতে চলেছি। সেই মুহূর্তে যেন সময় থেমে যায়। মিষ্টি শেখের চোখে জল, ঠোঁটে হাসি, কণ্ঠে কাঁপুনি। তিনি শুধু বলেন, আমার ঘরটা আবার পূর্ণ হলো মা, এই ভালোবাসার সংসারটাই আর কিচ্ছু চায় না। মাহির খবরটা শুনে জোহাকে জড়িয়ে ধরে, তোমার মাধ্যমে আমার ঘরে নতুন জীবন আসছে জোহা, তুমি শুধু আমার ভালোবাসা না, তুমি আমার আশীর্বাদ। রাত গভীর হয়, চাঁদ ডুবতে থাকে, কিন্তু একটা নতুন দিনের আলো যেন দিগন্তে জ্বলে ওঠে। দেখতে দেখতে সময় এগিয়ে চলে, খুনসুটি, ভালোবাসা আর মাহিরের কেয়ার। মিষ্টি শেখ যেন এক মুহূর্তের জন্য জোহাকে একা রেখে কোথাও যান না।
জোহার ডেলিভারির ডেট এগিয়ে আসতে থাকে। সকালটা ছিল অন্যরকম। আকাশটা মেঘে ঢাকা, কিন্তু মনটা ছিল উত্তেজনায় কাঁপা। মাহির বারবার ঘড়ির কাঁটার দিকে তাকাচ্ছিল। হাসপাতালের করিডোরে পায়াচারি করছিল বারবার। ভেতরে জোহা। মা, এই শব্দটা মাহির আগে অনেকবার শুনেছে, অনুভব করেছে, কিন্তু আজ সেটা তার জীবনে ঘটছে। জোহা সেই নারী যে ওর ভাঙা জীবনটাকে গড়ে তুলেছে, ওর ভেতরে ছেলেটাকে একজন পুরুষ করেছে। আজ সেই মেয়েটাই ওর সন্তানের মা হতে চলেছে। মিষ্টি শেখ পাশে বসে বারবার দোয়া পড়ছেন, চোখে জল। একজন মা যখন আরেকজনকে মা হতে দেখেন, সেখানে সৃষ্টিকর্তা যেন হাত রাখেন। ভেতর থেকে নার্স বেরিয়ে এসে বলল, অভিনন্দন, আপনাদের একটি কন্যা সন্তান হয়েছে। মাহির স্থির হয়ে গেল যেন এক মুহূর্তে। শব্দগুলো যেন দূর থেকে এলো, কিন্তু হৃদয়ে বাজলো গর্জনের মতো। সে ছুটে গেল ভেতরে, যেখানে জোহা চোখ বন্ধ করে হাসছে ক্লান্ত মুখে। পাশে একটা ছোট্ট গোলাপি মুখ, চোখ দুটো বন্ধ, নিঃশ্বাস নিচ্ছে ধীরে ধীরে। মাহির ধীরে ধীরে এগিয়ে গেল, এক হাত জোহার হাত ধরল, অন্য হাতে ছোট্ট মেয়েটার আঙুল। তোমার নাম রাখবো মেঘ, মাহির ফিসফিস করে বলল। জোহা চোখ মেলে বলল, মেঘ কেন? মাহির হেসে বলল, কারণ ভালোবাসার এই গল্পটা মেঘ দিয়েই শুরু হয়েছিল, আর মেঘ দিয়ে শেষ হলো, ভালোবাসার মেঘ। জোহা হালকা হেসে মাথা নাড়ল, চোখে জল জমে উঠেছে। তুমি জানো মাহির, আমি জীবনে খুব বেশি কিছু চাইনি, শুধু একটা মানুষ যে আমার পাশে থাকবে। তুমি সেই মানুষ, তুমি আমার ঘর, আমার আশ্রয়। মাহিরের চোখে জল নিয়ে বলল, তুমি শুধু ঘর না জোহা, তুমি ঘরের আলো। তুমি না থাকলে এই গল্পটাই অসম্পূর্ণ থেকে যেত। সন্ধ্যা নামে হাসপাতালের জানালায়। বাইরে বৃষ্টি পড়ে একটানা, ভেতরে ছোট্ট এক পরিবার। তিনজন মানুষ যাদের মধ্যে এখন আর কোনো অতীত নেই, শুধুই ভবিষ্যৎ। মাহির জোহার কপালে চুমু খায়, মেঘকে কোলে তোলে। এই বৃষ্টি, এই মেঘ, এই ঘ্রাণ, মনে রেখো জোহা, এটাই আমাদের গল্পের হ্যাপি এন্ডিং। আর এন্ডিং মানেই তো সব শেষ নয়, এক নতুন শুরুও বটে। তো বন্ধুরা, তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার বন্ধুরা।